তারপর গ্রামের লোকজন বুড়ি আর মালতীর পায়ের সাথে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে জঙ্গলে ধারে ফেলে দিয়ে আসে। হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়। তারপর শুরু হয় প্রচন্ড বৃষ্টি। এদিকে মোড়ল ঘরে বসেছিল, তখন সেখানে হরি চা নিয়ে আসে। কর্তা বাবু, আপনার চা। দে দে, এই ঠান্ডার সময় গরম গরম চা বেশ ভালোই লাগে। কর্তা বাবু, কইছিলাম কি, বুড়ি আর তার মেয়েটা ওইভাবে জঙ্গলে ফেলে রেখে আসা কি ঠিক হয়েছে আমাদের? আরে ওরা হলো নিচু জাত, ওদের যদি গ্রামের লোকজন না ছুঁতে চায় তাহলে আমি কি করতে পারি বল? হ্যাঁ, কিন্তু কর্তা বাবু, আপনি চাইলে তো। হরি, চুপ কর তো, চুপ কর। জঙ্গলের পাশে বুড়ির লাশ আর মালতীর লাশ পড়েছিল। এমন সময় দুটো কালো ছায়া এসে বুড়ি আর মালতীর শরীরে প্রবেশ করে। সাথে সাথে বুড়ি আর মালতী উঠে দাঁড়ায় আর হাসতে থাকে। বুড়ি আর মালতী হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা যে পুকুরে মারা গিয়েছিল সেই পুকুরে গিয়ে নামে। কি শান্তির জল, প্রাণ একদম জুড়িয়ে গেল। হ্যাঁ রে হ্যাঁ, ঠিকই বলেছিস। কই গো গিন্নি, আমার গামছাটা দাও দেখি। কতদিন বলেছি যে একটু সকাল সকাল বাড়িতে ফিরো, না কি শুনে কার কথা। বউ, আরে কাজ করতে করতে যদি দেরি হয়ে যায় তাহলে কি আর করতে পারি বলো তো? দাও দাও, এদিকে যে অনেক রাত হয়ে গেছে, পুকুর থেকে স্নানটা সেরে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, সারাদিনের গা ঘামা যে গন্ধটা তোমার শরীরে, এখন স্নান না করে আসলে ঘরে ঢুকতে দেব না কিন্তু। আরে সে কি আমি জানি না। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এই বলে কানাই মিনতির হাত থেকে গামছাটা নিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে যায়। পুকুরে এসে পড়েছি, যাই যাই, ঝটপট কয়েকটা ডুব দিয়ে শরীরটা ধুয়ে নিয়ে গে। শান্তি, সারাদিনের কাজ করবার পর মাঝরাতে স্নান করবার যে কি শান্তি তা আর কে বুঝবে। কানাই ডুব দিয়ে উঠবার পরেই ভয়ঙ্কর সুরে কানাইয়ের পেছন থেকে কেউ যেন কথা বলে ওঠে। যে করে সেই বোঝে। কে কথা বলে? হ্যাঁ, স্নান করছিস? কি আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তো তাহলে কে কথা বলছে? মনে হয় আমার বউ আমাকে ভয় দেখানোর জন্য এরকম করছে, যেন আমি আর মাঝরাতে স্নান না করি। হ্যাঁ শোনো মিনতি, তুমি যদি মনে করো আমি তোমার কথা শুনে ভয় পেয়েছি তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। কি রে কানাই, কি ভেবেছিস আমি তোর বউ? মালতীর কথা শুনে কানাই পেছন ঘুরে তাকায়, আর কানাই দেখে তার পেছনে মালতী দাঁড়িয়ে আছে। মালতীর চোখ দুটো না থাকায় অনেক ভয়ঙ্কর লাগছিল। এই দেখে কানাই অনেক ভয় পেয়ে যায়। কি মালতী, তুই? আরে কি চেহারা তোর! কি রে কানাই, আমাকে তাহলে চিনতে পেরেছিস?
ভূত! ওরে বাবারে ভূত! এই যে দেখছি ভূত! এই বলে কানাই দ্রুত জল থেকে উপরে উঠতে চায়। এমন সময় কানাইয়ের সামনে বুড়ি এসে হাজির হয়। কি রে কানাই, কোথায় যাচ্ছিস? এ কি দেখছি আমি? বুড়ি আর মেয়ে মরে গিয়ে দেখি ভূত হয়ে গেছে। ওরে বাবারে, কে আছিস? আমাকে বাঁচা! তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই বলে মালতী তার হাতটা লম্বা করে কানাইকে তার কাছে টেনে নিয়ে আসে। আর কানাইকে নিয়ে মালতী জলে আবার ডুব দেয়। এদিকে কানাইয়ের যাওয়া অনেক সময় হওয়ায় মিনতি চিন্তায় পড়ে যায়। এ কি, লোকটা অনেক সময় হলো পুকুরে গেছে, এখনো ফেরার কোনো নামগন্ধ নাই দেখছি। আহ, এদিকে যে আমার চোখে ঘুমের জন্য চোখের পাতা টেনে ধরে রাখতে পারছি না, কি যে করি। মিনতি ঘরের বারান্দায় বসে কানাইয়ের জন্য অপেক্ষা করে। এমন সময় কানাই আসে। এ কি, তোমার আসার এই সময় হলো? আমার সাথে পুকুরে চলো, আমার গামছাটা ফেলে রেখে এসেছি। ভালোই করেছো, নতুন গামছাটা লোকে নিয়ে যাক। আহ, এত কথা বলছো কেন? আমি তো বলছি চলো আমার সাথে। আমার একা একা পুকুর পাড়ে যেতে ভয় করছে। শোনো মিনসের কথা, ওনার নাকি ভয় করছে। এত সময় একা একা গোসল করে আসলো, ভয় করলো না, আর এখন ভয় করছে। চলো গিয়ে দেখি, কি দেখে তোমার এত ভয় করছে। মিনতি কানাইয়ের সাথে হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে যায়।